জাতীয় পার্টির কার্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে মনে হয় সামনের দিকে কিছুটা আপনার প্রতীকী প্রতিবাদ করেছে, কিছু আগুন জ্বালাইছে, সামনের দিকে ব্যানার ফেস্টুন পুড়ে গেছে। সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের 2-5 জন কর্মী না, সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ গিয়েছে। এর আগেও কিন্তু দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করার জন্য বলেন বা পুরানোর জন্য কিন্তু মিছিল এসেছে। তার মানে কি ওদের উপর মানুষের ক্ষোভ আছে। এখন এই ক্ষোভের দায় শুধুমাত্র গণ অধিকার পরিষদের না। দেখেন, আপনি কোনটাকে মব বলবেন আর কোনটাকে প্রতিবাদ বলবেন আমি জানি না। গণঅভ্যুত্থানের সময় আপনি যেটা করেছেন সেটা মব নাকি সেটা প্রতিবাদ? অবশ্যই সেটা প্রতিবাদ। আপনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাহলে আওয়ামী ফ্যাসিবাদকে যারা টিকিয়ে রাখলো, যারা গণতন্ত্রকে হত্যা করলো, যারা এদেশের রাজনীতিকে ধ্বংস করলো, যারা ভারতের সহযোগিতায় যারা বিরোধী দল হলো, যারা ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে কথা বলতে পারে না, আপনি কি তাদের বিরুদ্ধে আন্দোলন করা এটাকে মব বলবেন? আন্দোলন একটা জিনিস, মানে আপনি বলতে আমি আপনাকে বলতেছি না, অফিস পুড়িয়ে দেওয়া তো একটা ভিন্ন ঘটনা। আসি সেই প্রসঙ্গে। দেখেন, এই গণ অভ্যুত্থানের সময় যেটি হয়েছে, শেখ হাসিনা মায়াকান্না করতে গেছে বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে, আর অন্যদিকে আমাদের হাজারো শিক্ষার্থী হাসপাতালে কাতরাচ্ছে, সেইটা তাকে কষ্ট দেয়নি। জাতীয় পার্টির অফিসকেও পুড়িয়ে দিল, ওইখানে আর একটা অফিস করা যাবে। কিন্তু নুরুল হক নূরের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার নাক ফেটে গেছে, তার মাথায় এখনো পর্যন্ত পানি জমাট হয়ে আছে, রক্তক্ষরণ হয়েছে, এইটাকে আপনি মেরামত করতে পারবেন? সুতরাং নুরুল হক নূরের উপর আক্রমণ হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, তার ক্ষোভের বহিঃপ্রকাশ 2-1টা দালানও যদি কেউ পুড়িয়ে দেয়, এইটা আমি মনে করি কম হয়ে যায়, যদিও আমি এটার পক্ষে না। আমি সেটাই বলতেছি, একটা অন্যায় আপনাকে যখন কেউ থাপ্পড় মারবে, আপনি কি বসে থাকবেন? আপনাকে তো পাল্টো থাপ্পড় মারতে হবে। যেখানে গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতর ঢুকে তছনছ করা হয়েছে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য, দ্বিতীয়ত আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং, সেইটাকে আক্রান্ত করা হয়েছে, শতাধিক নেতাকর্মীকে রক্তাক্ত করা হয়েছে বাথরুমের মধ্যে। একটা মানুষ কখন আসলে বাথরুমের মধ্যে পালায় বলেন তো? একটা মানুষ যখন নিরীহ, একটা মানুষ যখন আসলে আর পারতেছে না, ভয়ে সে কিন্তু বাথরুমে পালিয়েছে, তাকে দরজা ভেঙে ভেঙে বের করা হয়েছে। হামলা পাল্টা হামলা যদি চলতেই থাকে তাহলে তো আসলে একটা পর্যায়ে রাষ্ট্রের এইটা তো আমরা চাইনি। আমাদেরকে পরিকল্পিতভাবে যখন আঘাত করেছে তখন হয়তো কি বিক্ষুব্ধ মানুষ। দেখেন, ঢাকা মেডিকেলে যখন আসিফ নজরুল স্যার গিয়েছে, সেখানে তাকে কিন্তু এক ধরনের বাজেভাবে বলা যায় অপদস্থ করা হয়েছে। স্যার জিনিসটাকে খুব নেগেটিভভাবে নিয়েছে বলে আমার কাছে মনে হয়নি। তিনি মনে করছেন যে সবাই ক্ষুব্ধ, সরকারের একজন প্রতিনিধি আমি এখানে এসেছি, আমাকে কেন্দ্র করে ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ ঘটতেই পারে। তো আমি সেটাই বলছি, যখন নুরুল হক নূরের উপর আমি যেটি বলছিলাম, তো ওইখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতাকর্মী ছিল না, ওইখানে গণ অধিকার পরিষদের বাইরেও যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি, তারা কিন্তু হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, এবং সবাই কিন্তু ক্ষুব্ধ যে এইটা সরকারের কোনো ধরনের ইঙ্গিত ছাড়া বা স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে নাই, এর বাইরেই কোনো কিছু ঘটে গেছে এরকম না। তো সুতরাং এই ঘটনার আমাদের প্রতিবাদ জানাতে হবে, সেখানে প্রতিবাদ জানিয়েছে। এবং জাতীয় পার্টির কার্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে মনে হয় সামনের দিকে কিছুটা আপনার প্রতীকী প্রতিবাদ করেছে, কিছু আগুন জ্বালাইছে, সামনের দিকে ব্যানার ফেস্টুন পুড়ে গেছে। সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের 2-5 জন কর্মী না, সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ গিয়েছে। এর আগেও কিন্তু দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করার জন্য বলেন বা পুরানোর জন্য কিন্তু মিছিল এসেছে। তার মানে কি ওদের উপর মানুষের ক্ষোভ আছে। এখন এই ক্ষোভের দায় শুধুমাত্র গণ অধিকার পরিষদের না, আরো অনেক আছে। সুতরাং আমরা শুধুমাত্র জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করছি না। আজকে 22টি দল আমাদের অফিসে মিটিং হয়েছে, আরো দল আসতে চেয়েছিল, আসতে পারেনি। তারা প্রত্যেকে বলেছে জাতীয় পার্টি 14 দলের বিচার হওয়া দরকার।